তো এখন অনেক সুস্থ আছে। মাঝখানে খুব অসুস্থ হয়েছিল, ওকে বেঁধে রাখতে হয়েছে। কারণ হচ্ছে যে ও বড্ড পালিয়ে পালিয়ে যায়। আর এই আমার জন্যে ও অসুস্থতার একটাই কারণ যে ওকে আমি ছেড়ে রাখি সবসময়। আমার বেঁধে মানে ও ছোট থেকেই যবে থেকে এসছে আপনারা জানেন ও কি কষ্ট করে ওকে আমি করেছি, বড় করেছি। যে খালি পালিয়ে যেতে পারলে বাঁচে। আর এই বেঁধে রাখতাম না ওকে, বা করে রাখতাম, ওর বড় ম্যাগট প্রবলেম। কোথাও ঘা হলেই ম্যাগট হয়ে যায়। তো ওরা এরকমই ম্যাগট হয়ে গেছিলো, ওকে এরকম বেঁধে রেখেছি এই চৌবাচ্চার মধ্যে আটকে, মশারি খাটিয়ে দিয়েছি। তাও মশারিটাকে ছিঁড়েছে, চারদিক মনে ছিঁড়েছে। সকালবেলা বড্ড ওর মানে ম্যাগটের জন্য মাছি প্রচণ্ড ধরে। সেই জন্যে মানে সেই মাছির উপদ্রব থেকে বাঁচানোর জন্য, বা ম্যাগট মানেই তো মাছির ডিম, সেটা মাছি না ডিম পেড়ে যায়, সেই জন্যে ওকে এরকম করে রেখে দেওয়া হয়েছে। কিন্তু ওর এই যে হচ্ছে সমস্যা যে ও আটকে থাকতে চাইছে না, সবসময় ভাবছি একটু খেলাধুলা করবো। কিন্তু এখন আমাকে ডাক্তারবাবু প্রপার বলেছে ওকে বেঁধে রাখবেন, নইলে ওর যা কন্ডিশান ম্যাগটস হয়েছিল আমি আপনাদের সবই পরে বলবো। ওকে ডাক্তার দেখানো হয়েছে, ভালো ডাক্তার এসে বাড়িতে এসে দেখে গেছে। ও ছোটো থেকে যবে থেকে এসছে ঠাকুরের দয়ায় ও কিন্তু মোটামুটি মানে নিজের খরচা নিজে নিয়ে এসছে বলতে পারেন। আমাকে ছোটোবেলা যখন তুলে নিয়ে এসেছিলাম আপনাদের মতো মানুষ অনেক হেল্প করেছে, ওর ওষুধ কিনে খাইয়েছি। এবারও ওর যা প্রবলেম হয়েছিল হয়তো বাঁচার সম্ভাবনা ছিলই না, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তা আমি ওকে একটু দেখো সম্ভাবনা ছিলই, মানে এমনই অবস্থায় পরিণত হয়েছিল। তা আমার এরকমই একজন মানুষ, সে বাড়িতে থাকে, তার জন্য ডোরের জন্য ডাক্তার পাঠায়। যেই ডাক্তার হয়তো ডিম্পিকেও আমি কোনোদিন দেখাতে পারিনি, ভালো ডাক্তার পাঠায়, কিছু ওষুধও কিনে দেয়। মানে ওষুধ সব, ওর ঘায়ের যে ঘা হয়েছিল সেই ঘা আপনাদের আমি পরে দেখাবো। সেই ঘায়ের ওষুধও আমাকে কিনে দেয়। ওর খুব ইচ্ছা ডিম্পির সাথে খেলবে, কিন্তু ওকে আমি বের করতে পারছি না এই জন্যেই যে ও পালিয়ে যাবে এখান থেকে, ডিম্পির সাথে খেলা হয়ে গেলেই পালিয়ে যাবে। তো পালিয়ে গেলে এখন ওর হবে না, ওকে আমাকে ডাক্তারবাবু বলছে প্রপার বেঁধে রাখ। ওকে আমাকে বলেই ছিল যে ওকে আস্থা নইলে ওই সোনারপুরে ওটা কী আছে বেশ, আমি সব নামগুলো ভুলে যাই, ওখানে ভর্তি করে দিতে। মানে ওর ঘরের কেস ছিল না, কিন্তু আমি ডাক্তারবাবুকে বললাম যে ও যদি মরে আমার কাছেই মরবে। ওর ছোটো থেকে যখন আমি ওকে বাঁচিয়েছি আমি করবো। তো ওকে আমি এখন সুস্থ করে দিয়েছি, খালি এবার ম্যাগটের জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে, আর ম্যাগট নেই, কিন্তু ওইটা এবার একটু ছালটা গজালে ভালো হয়। ও এখন সুস্থ আছে মোটামুটি, দেখতে পাচ্ছেন ও খালি বেরোবার চেষ্টা করছে। ওকে মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি, যেটা বলছি না এই জন্যেই অসুস্থ হয়েছে। মানে আমার যেটা পছন্দ না যখন স্বাধীন করে রাখি, হ্যাঁ, কিন্তু ও তো সেই ঘুরবে নোংরা ঘুরে নোংরা খায় বড্ড, কোথায় এদিক থেকে এটা তুলে নিয়ে আসে, ওদিক থেকে ওটা তুলে নিয়ে আসে, এই করে। তার থেকে আমার মনে হয় যে ওপরে যেটা চরকিটা বসে আছে ও অনেক বুঝদার। একটুখানি খ্যাপা নোংরা ঘাটে। আর আপনারা তো জানেন একদম প্রপার তো ওকে ঘরে রাখা যায় না, ঘরে অনেক ঝামেলা অশান্তি হয়। আর ও চৌবাচ্চা থাকে, এখানে ও যত্নেই থাকে কোনো রকম এখানে, কিন্তু ওই যখন এই রাস্তায় বেরোয়, মাঝে মাঝে ঘুরতে বেরোয়, তখনই ওর প্রবলেম হয়ে যায়। আর এবারে ম্যাগটটা অনেকটাই ধরে গেছিলো, আমি পরিষ্কার করে দিয়েছি মোটামুটি, ওই আছে। আর এখানটায় যে মশারি খাটিয়ে ওকে রাখা হয়েছে চৌবাচ্চা। যাই হোক, আপনারা ডোডোকে দেখতে পাচ্ছেন, ডোডো এখন পুরো ফ্রি আছে, খালি ওকে ছেড়ে দিতে পারলেই বাঁচা। ওর খুব ইচ্ছা ডিম্পির সাথে খেলতে, দেখতে পাচ্ছেন এইটা। আগেও ডিম্পির সাথে খেলতে চাই, যে দাঁড়া তুই সুস্থ হ তারপর তোকে বের করবো। একটা গলা একটা মোটা দড়ি বেঁধে বসে থাক, চুপ করে বসে থাক। ওর যা হয়েছিল আমি জানি।